হ্যালো বন্ধুরা, সঙ্গীতা ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। দেখুন সকাল সকাল এসেছি, তবে আজকে কিন্তু খুব একটা রোদ ওঠেনি, একটু মেঘলা মেঘলা ভাব। আর এদিকে তুলসী পাতা গাছগুলো যেগুলো কাটিং ছাটিং করেছিলাম, সেই ডাল পাতাগুলো কিন্তু আমি কোনো সময় ফেলে দিই না, ঠাকুরের কাজে সব সময়ই ব্যবহার হয়। কারণ আমাকে গোপালকে 3 বেলা করে ভোগ দিতে হয়। তারপর ঠাকুরের পুজোতে অনেক সময় তুলসী পাতা থাকে না, আর গাছ থেকে পাড়ার কথাও মনে থাকে না। আবার গাছ থেকে যদি এরকমভাবে পেরে নিই, সেক্ষেত্রে তো কমে যেতেও পারে, তাই জন্য আমি শুকনো করে ঠাকুর ঘরে নিয়ে যাই, রেখে দিই স্টোর করে। আর এদিকে দেখুন কতগুলো ডাল পুঁতেছিলাম। এই ডালগুলো হলো ব্লিডিং হার্ট গাছের ডাল। মাদার গাছটা আমার কাছে প্রায় 7-8 বছর ছিল। তারপরে যখন গাছটার অবস্থাটা খুব খারাপ ছিল, আমি ওই ডালগুলো কাটিং করে মাটিতে দিয়েছিলাম, সেখান থেকেই কিন্তু চারা তৈরি হতে শুরু করে দিয়েছে 2-3টে ডাল থেকে। এখানে 4-5টা বরবটি গাছ আছে, আর এই বরবটি গাছগুলো লতানো গাছ, তো এই আমড়া গাছটাকে জড়িয়ে দিয়েছি, সেখান থেকেই কিন্তু বরবটি হচ্ছে। তবে বরবটি আমি অনেক জায়গাতেই করেছি। আর এদিকে দেখুন টি ব্যাগ, এগুলোকে ভালোভাবে ধুয়ে শুকনো করে রেখেছি, আবারও নতুন এনেছি। আর অতি অবশ্যই চা খাবার পর এই চা পাতাগুলো বা টি ব্যাগগুলোকে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে দুধ চিনি টিনি সবই মিশিয়েছিল, তো সেইগুলো গাছে খুব ক্ষতি করবে। একবার ধুয়ে নিলে বা দুবার ধুয়ে নেবার পর এইগুলোকে এরকম জলের মধ্যেও ব্যবহার করা যায়, আবার মাটির সাথে মিশিয়েও ব্যবহার করা যায়। আমি এইখান থেকেই গাছে দেবো। সাথে দেখুন ঠাকুর ঘরের যে ধুনো জ্বালাই বা ধূপকাঠি জ্বালাই, সেগুলোকে একটা প্যাকেটের মধ্যে জমা করি। সপ্তাহখানিক পর সেগুলোকে নিয়ে এসে লঙ্কা গাছের পাতার উপর দিয়ে দিই, লঙ্কা গাছের গোড়ায় দিই। আর কাঠের ছাই যেহেতু লঙ্কা গাছ ভীষণ পছন্দ করে, এতে পাতাও কুকড়াবে না, আর খুব ভালো লঙ্কাও আসে, সেই জন্য এই ছাইগুলো আমি গাছে দিয়ে দিই। 1 সপ্তাহ করে জমে, আপনাদেরকে তো বললামই। আর এই চা পাতাগুলো দেখুন আমি প্রায় ঘন্টাখানেক মতো ভিজিয়ে রাখলাম, তাতেই দেখুন কত ঘন হয়েছে চা পাতা মিশ্রিত। এই জলটাকেই আমি প্রতিদিন দেবো। যেহেতু গুঁড়ো চা পাতা নয়, গুঁড়ো চা পাতা হলে জলটা একটু ছেঁকে নিয়ে গাছের গোড়ায় দিতে হতো। আর যেহেতু টি ব্যাগ, তাই জন্য ছেঁকে নেবার প্রয়োজন নেই, এইভাবেই জলের মধ্যে মিশিয়ে সমস্ত গাছে পাতলা করে দেব। আর এটা কিন্তু শুধুমাত্র ফুল বা ফল গাছের জন্য না, সব রকম গাছেই দেওয়া যায়, যেমন সবজি গাছ টবজি গাছ সব। আর তাতেই দেখুন কত ভরে ভরে ফুল হয়েছে। আর চা পাতাতে একটা সুবিধা রয়েছে, যেমন ফুলের কুড়িও আসবে, তেমনি গাছ ভীষণ বাড়বেও তাড়াতাড়ি। গাছে নতুন নতুন পাতা বেরাবে, ডালটা বড় হবে, গাছটাও বড় হবে। এটা তো ব্যবহার করা চা পাতা ছিল, কিন্তু সরাসরি যদি কাঁচা চা পাতা জলে ভিজানো যায়, তাহলে কিন্তু এতটা করে দেওয়া যাবে না। সেক্ষেত্রে অল্প সামান্য চা পাতা জলে ভিজিয়ে অনেক জল দিয়ে পাতলা করে তবেই কিন্তু দিতে হবে। সেই জন্য আমি কেনা চা পাতা এনেই দিই না, ব্যবহার করার পরে দিয়ে। তাতেই দেখুন ছাদ ভরা ফুল, গোলাপ জুঁই বেল সমস্ত কিছু, প্রচুর ফুল, জবা, নানান ধরনের জবা, টেকোমা, করবী সমস্ত ফুল ফুটে রয়েছে। এত ফুল ফুটে রয়েছে যে পুজোর ফুল দেওয়ার পরও অনেকটা রয়ে যায় গাছের মধ্যে। আমি সেগুলোকে তুলে নিই সন্ধ্যা আরতির জন্য। গাছগুলোও কিন্তু দিব্যি বাড়ছে, নতুন নতুন ডগা বেরাচ্ছে, ডাল বেরাচ্ছে। ছাদ ভরা ফুল দেখলে কার না ভাল লাগে বলুন। আর চা পাতাতে যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সেহেতু গাছ তো বাড়বেই। আর এরকম জৈবভাবে যদি গাছ করা যায়, আর তাতে যদি এত ফুল ফল হয়, তাহলে দেখতেও ভালো লাগবে, আর খরচাটাও অনেকটা পরিমাণে কমে যাবে। আর রাসায়নিক জিনিস তো এমনিতেও ভালো না। আর ওই জলটাই দেখুন আমি সপ্তাহখানেক দিয়েছি, আর তাতেই দেখুন গাছে বরবটিগুলো কতটা বেড়েছে। শুধু যে চা পাতার জল তা না, আমি জৈবভাবে সমস্ত খাবারই দিই, যেগুলো ঘর থেকেই পাওয়া যায়, যেমন কলার খোসা ভেজানো জল। আর এত গরমেও দেখুন বেগুন ঠেগুন সব হয়েছে, কত বরবটি ফুল। গরমের সময়ও গাছে খাবারের চাহিদা অনেকটাই বেড়ে যায়, কারণ আমরা তো টবে বা বালতিতে বা কোনো গ্রো ব্যাগে ঠোরো ব্যাগে করি, সেখানে কতই বা খাবার থাকবে, কারণ অনেক জল দেওয়ার পরিমাণে খাবারটাও তো বেরিয়ে যায়। সেহেতু যতটা পরিমাণে খাবার দেওয়া যায়, সে জৈব হোক তরল সার হোক, ততটাই ভালো গাছের পক্ষে। সেই জন্য দেখুন নতুন করে কুল গাছে কিন্তু এই ছোট্ট টবে থাকা সত্ত্বেও কুঁড়িও এসে গেছে, আবার দেখছি গুটি বাঁধতে শুরু করেছে। জানি না কতটা কুল থাকবে। পেয়ারা গাছের অবস্থাটাও তাই, পেয়ারাতে ভরে গেছে। গরমের সময় বেগুন ততটা ভালো হয় না যতটা শীতকালে হয়, কিন্তু শীতকালের এই বেগুন গাছটা থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ বেগুন আসছে, কারণ খাবারটা যথাযথ পেয়েছে। আর বেগুন গাছে খাবার প্রচণ্ড দিতে হয়, তরল সারও দিতে হয়, আবার জৈব সলিড সারও দিতে হয়। আমি সব রকম মিশিয়ে দিই, তবে সব কিছুই কিন্তু এই ঘরের, কোনো কিছুই রাসায়নিক বা কেমিক্যাল কোনো কিছুই দিই না। যেমন ভাত ঠাত মেখে দিলাম, কখনো নিমখোল দিলাম, বা কখনো একটুখানি ডিমের খোসা গুঁড়ো করে দিলাম, চা পাতা ভেজানো জল দিলাম, বা কলার খোসা ভিজিয়ে বা কলার খোসা কেটে শুকনো করে সেগুলোকেও মাটির মধ্যে একটুখানি খুশে নিয়ে চাপা দিয়ে দিলাম। এরকম খাবার দিয়েই কিন্তু গাছ ভরা ফুল ফল সবজি আমি সবই পাচ্ছি। তো যখন ঘর থেকেই এত সুন্দর আমরা জিনিস দিয়েই সবজি বাগান করতে পারছি, বা ফুল পাচ্ছি বা ফল পাচ্ছি, তাহলে কী অসুবিধাটা আছে।
এই বেগুনগুলো অবশ্য বেশি বড় হবে না, কারণ শীতকালীন বেগুন তো, তাই ছোট অবস্থাতেই তুলে নিতে হবে। আর নিম পাতা তো আমি এই ছোট্ট গাছটা থেকে 3-4 বার করে তুলেই নিলাম। যতবার নিম পাতা তুলছি ততবারই কচি কচি বেরাচ্ছে। আমার অনেক বন্ধু বাগানটাকে পুরো ঘুরে দেখানোর জন্য বলেছিলেন। আমার বাগানটা খুবই ছোট, একটু সাজিয়ে গুছিয়ে রাখি। আর অনেক গাছ যেহেতু একটুখানি সাইড করে বা গুছিয়ে কোন গাছটা কোন দিকে দেবো, কোন গাছে রোদের বেশি দরকার সেই হিসেবে রাখি বলে মনে হয় অনেক বড়, কিন্তু আমার বাগানটা অনেকই ছোট। অনেক পরিশ্রম করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ আমি নোংরা একদম দেখতে পারি না। আর এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখি, কখনো কখনো ঝড় বৃষ্টি হবে, তখন এই নোংরা আবর্জনাগুলো কিন্তু চারিদিকে একাকার হয়ে যাবে, এদিক ওদিক পড়ে উড়ে, সেই জন্য বাগানটা আরও খারাপ লাগবে। সেই জন্য আমার বাগান যাতে পরিষ্কার থাকে, দেখতেও তো ভালো লাগবে, সেখানে বসতেও তো ইচ্ছা করবে। আর যত বেশি নোংরা রাখা যাবে তত বেশি পোকামাকড়ের উপদ্রবটা বেড়ে যায়। আমার এই ছোট্ট বাগানটা দেখুন, এর মধ্যে বোগেনভেলিয়া, নানান ধরনের নানান জাতের নয়নতারা গাছও আছে, কলা গাছও আছে, সমস্ত কিছুতে ভরা। ফুল তো প্রচুর পরিমাণে, আর আমি বাগানে ফুল কাজ করতে ভীষণ ভালোবাসি, ঠাকুরের কাজেও ব্যবহার হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। আর এই দিকে এই গাছগুলোকে দেখুন, আমি স্ট্যান্ডের ওপরে রেখেছি। অনেকে জিজ্ঞাসা করেছেন যে সরাসরি মাটির মধ্যে না, সরাসরি আমি গাছের মানে ছাদের মধ্যে রাখি না, কারণ রোদের তাপটা নিচ থেকে যদি ওঠে, আবার ওপর দিয়ে এত গরম, টপে তো কতক্ষণই বা জল ধরে রাখতে পারে, সেই জন্য। তবে দূর থেকে যে হাঁড়িগুলো দেখছেন ওগুলো পুদিনার হাঁড়ি, ওগুলো যেহেতু জলের মধ্যেই রয়েছে তাই আর স্ট্যান্ডও খুঁজে পাইনি, তাই সরাসরি রেখেছি। প্রতিদিন ওইগুলোকে সরিয়ে সরিয়ে আমি ঝাঁট দিই, যাতে কোথাও কোনো একটুখানি নোংরা না থাকে। আর সমস্ত ঝাঁট দেওয়ার নোংরাগুলোকে একটা জায়গায় জমা করি। আর ছাদের নোংরা বলতে মাটি তো, আর তো কোনো কিছু নেই, সেগুলো আবার কোনো গাছের গোড়ায় দিয়ে দিই। তো এইটাই হলো আমার ছোট্ট বাগান। এর মধ্যে সমস্ত কিছু, বাগানে আমার ফুল ফল সবজি করি। ইচ্ছা তো অনেক কিছু করার থাকে, কিন্তু জায়গা ছোট বলে করতে পারি না। একটু তো জায়গা রাখতেও হবে হাঁটা চলার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ